আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, এই যে টিকটকে দেখেন 17 প্রো ম্যাক্স অরিজিনাল কভার অরিজিনাল সব কিছু 350 টাকা, এগুলা নিয়ে দোকাতে পড়েন না, এগুলা দোকাদারি। বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন, আপনারা এই মোবাইলগুলো কিন না দোকা খাইয়েন না। এই মোবাইলটার সংক্ষেপে একটা স্টোরি বলি আপনাদেরকে, রিয়েলিটি। আমার বয়সটাও আছে। আমার এক বন্ধুয়ে মোবাইল দিছে মামারে গিফট, দুইটা মোবাইল। বলতেছে অমুক জায়গাতে টিকটকে দেখছি এই মোবাইলগুলো নিতে চাই। আমি কই নিও না এগুলা। এখন আমারে বলতেছে যে না, এগুলো সুন্দরতা আছে, সব কিছু চলে। আমি কিন্তু এখন কি করবা, আমি না করতেছি না দেওয়ার জন্য। বলতেছে না, দুইটা মোবাইল আইনা দেন। আমি দুইটা মোবাইল আনছি, সেম দুইটা মোবাইল আইনা ওই ভাইটারে দিছি। ওই ভাইটা দেশে নিছে। দেশে নেওয়ার পরে একটা মোবাইল ওনার মামাকে গিফট করছে। মামারে গিফট করার পরে দিয়ে মামা 15-20 দিন পরে ওনার আম্মুরে দাওয়াত দিয়ে নানার বাড়িতে নিয়ে গিয়ে বলতেছে বাগিনা আমারে মোবাইল দিছে, আমি খুশি হয়েছি, ধর মোবাইলটা নিয়ে নে, বাগিনারে ফেরত দিস। এই সেম এইভাবে আমাকে ভয়েস করছে উনি। তারপরে বলতেছে ভাই আপনার কোনো দোষ নাই, এখন আমি মোবাইলগুলো নিয়ে আসবো, আপনি রিটার্ন নেবেন কিনা। কেননা আপনি আমার না করছেন, তারপরে আমি মোবাইলগুলো দিছি। আমি ওনারা এটাই বলছি, ভাই সস্তা হইল 300 টাকা দিয়ে একটা স্যামসাং মোবাইল দিয়ে দেন, 100-150 টাকা দিয়ে একটা নোকিয়া ফোন দিয়ে দেন, তারপরে এই মোবাইলগুলো দিয়েন না, এই মোবাইলগুলো কিনেন না। হোক 300 দারাম, এই মোবাইলগুলা ধোকা ছাড়া আর কিছুই না। বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন, এই মোবাইলগুলো টিকটকে দেখা ঝাঁপিয়ে পড়েন, আপনারা 2-3টা করে অনলাইনে অর্ডার করেন, দোকানে এসে নিয়ে যান। ভাই টাকাটার মায়া করেন, অন্তপক্ষে জেনুইন একটা জিনিস দেন, ভালো হবে, ইজ্জত সম্মানও থাকবে, আত্মীয়তার সম্পর্ক ভালো থাকবে। এগুলা দিবেন, দেখতে সুন্দর, কাজের বেলায় কিচ্ছু না। এগুলা নিয়েন না, দিয়েন না। একদম জেনুইন সব কিছু। লোভ দেখাবে ভাই, লোভে পড়েন না। টিকটকের সব কিছু ভালো হয় না। আসসালামু আলাইকুম।